নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় আর্সেনিক গ্রুপের একটা খুবই প্রয়োজনীয় হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিকাম আয়োডেটাম বা আর্সেনিক আয়োড বা আর্সায়োড। যদি শুধুমাত্র থাম্বনেল ও টাইটেল দেখে আজকের ভিডিওকে জাজ করেন তাহলে খুব ভুল হবে, কারণ এই আর্সেনিক আয়োড ওষুধটা একটা হিমশৈল এবং থাম্বনেল ও টাইটেল এই হিমশৈলর চূড়াটুকুও নয়। কারণ এই মেডিসিনটা আমার প্রতিদিনের প্র্যাকটিসে এতটাই ব্যবহার হয় যে এরকম একটা দিনও থাকে না যেদিন আমার এই মেডিসিন প্রেসক্রিপশান আমার দ্বারা হয় না। তাই আজ আমি যে আলোচনা করব তার বেশিরভাগটাই প্র্যাকটিস থেকে পাওয়া, এবং এই ওষুধটার সম্পর্কে যেটা এই ভিডিওতে বলা হবে সেগুলো এই মেডিসিনটার ওপর আমার কনফিডেন্স লেভেলের জন্য। কারো ক্ষেত্রে যদি আর্সেনিক আয়োড আমার দ্বারা প্রেসক্রিপশান হয় তাহলে আমি অন্যান্য মেডিসিন প্রেসক্রাইব করার থেকেও অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারি। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই বলবো আর্সেনিক আয়োডের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা। এত সহজভাবে কোনো ইউটিউব ভিডিওতে আর্সেনিক আয়োডের লক্ষণ আপনারা পাবেন না। আর এই ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর মধ্যে যে কোনো তিনটি যদি কোনো পেশেন্টের থাকে তাহলে তার যে কোনো রোগেতে যে কোনো সমস্যায় সে আর্সেনিক আয়োড খেতে পারে এবং অবশ্যই সে উপকার পাবে। প্রথম ক্যারেক্টারিস্টিক, শরীরে শীতবোধ ও গরম বোধ দুটোই খুব বেশি, অথবা প্রচণ্ড ঠান্ডা ও প্রচণ্ড গরম দুটোই সহ্য করতে পারে না। এই কথাটার কিন্তু দুটো ভিন্ন অর্থ আছে। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি নেক্সট লাইভ ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক, লক্ষণগুলো বৃদ্ধি পায় সন্ধ্যের সময়, এছাড়া দুপুরে ও মাঝরাত্রেও বৃদ্ধি পেতে পারে, কিন্তু সন্ধ্যের সময় বৃদ্ধিটাই প্রধান। কষ্টগুলো আরাম হয় খোলা হাওয়ায় থাকলে, গরম খাবার ও গরম পানীয় খেলে, গরম সেঁক দিলে। রেস্টে থাকলে কষ্টগুলো কমে, আর চলাফেরা কাজকর্ম করলে কষ্টগুলো বৃদ্ধি হয়। খালি পেটে কষ্টের বৃদ্ধি হয়, আর খাওয়া দাওয়ার পর আরাম হয়। তৃতীয় ক্যারেক্টারিস্টিক, খিদে পেলে খিদে একেবারেই সহ্য করতে পারে না, খিদে পেলে প্রচণ্ড লেগে যায়। চতুর্থ ক্যারেক্টারিস্টিক, গরম খাবার পছন্দ করে খেতে, এছাড়া মাংস খেতে পছন্দ করে এবং মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, একটুতেই ঠান্ডা লেগে যায়, যে কোনো ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লাগবেই। পরের ক্যারেক্টারিস্টিক, এটাই আর্সেনিক আয়োডের মানসিক লক্ষণ। মারাত্মক টেনশন অ্যাংজাইটিতে ভোগেন, কি করবেন, কিভাবে করবেন বা কি করা উচিত ঠিক করে উঠতে পারেন না। প্রচণ্ড রেস্টলেস, কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারেন না। মানসিক চিন্তা সবসময় ছটফট করে, যে কোনো কিছু নিয়েই খুব বেশি চিন্তা করে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু কাজকর্ম করেন খুব চটপট করে এবং খুব পরিপাটি করে। এর ক্যারেক্টারিস্টিক, জিভে থাকে সাদা কোটিং এবং জল তেষ্টা থাকে প্রচুর। পরের ক্যারেক্টারিস্টিক, পায়খানা কখনো হয় শক্ত, কখনো কাদা কাদা, আবার কখনো পাতলা জলের মতো। পায়খানায় থাকে প্রচণ্ড দুর্গন্ধ, আবার পায়খানার রঙটাও হয় কখনো হলুদ, কখনো সাদাটে, আবার কখনো কালচে। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের যে সমস্ত জায়গা থেকে ডিসচার্জ হতে পারে, যেমন নাক, কান, পায়খানার দ্বার বা যাই হোক না কেন, সেই ডিসচার্জ হয় হলদেটে রঙের এবং পাতলা জলের মতো, থাকে প্রচণ্ড দুর্গন্ধ, আর যেখান থেকেই এই ডিসচার্জ হোক না কেন সেই জায়গাটা পুরোপুরি হেজে যায়। এছাড়া শরীরের যে কোনো গ্রন্থি ফুলে যাওয়া এবং প্রদাহ হওয়ার প্রবণতা থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, রোগীর পরিবারে রক্তের সম্পর্কে বা রোগীর অতীতে টিউবারকিউলোসিস বা ক্যান্সার ও সিফিলিস রোগের হিস্ট্রি থাকতে পারে। এবার বলবো আর্সেনিক আয়োড মেডিসিনটা কোন কোন ক্ষেত্রে বেশি উপযোগী, অর্থাৎ এই আর্সেনিক আয়োডের পার্টিকুলার সিমটমসগুলোর কথা। আগেই আমি বলেছি আপনাদের যে কোনো সমস্যায় আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, তবুও আমি মাথা থেকে পা পর্যন্ত পরপর কিছু লক্ষণের কথা উল্লেখ করলাম এখানে। আর সব কিছুর মধ্যেই এটা খেয়াল রাখতে হবে, আপনারা আর্সেনিক আয়োড ব্যবহার করতে গেলে কমপক্ষে 3টে ক্যারেক্টারিস্টিক সিমটমস যেন তার মধ্যে থাকে। প্রথম, চুল পড়া, চুল উঠে গিয়ে টাক পড়ে যাওয়া, কম বয়সে চুল পেকে যাওয়া, এবং যাদের খুশকির সমস্যা তাদের খুশকির জন্য মাথায় চুলকানো হলে এবং চুলকালে যদি সেটা গরম সেঁক দিলে আরাম হয়, এই সব ক্ষেত্রে আপনারা খান
আর্সেনিক আয়োড 200 2টি থেকে 4টি ডোজ দিনে 2বার করে 1 ফোঁটা করে। রিপিটেশনের কথায় আমি পরে আসছি। এরপর মাথার যন্ত্রণা। অনেক মানসিক কাজকর্ম বা চিন্তাভাবনা করার পর মাথা ব্যথাটা যদি সন্ধ্যে থেকে শুরু হয় বা সন্ধ্যের সময় বৃদ্ধি পায় এবং চুপ করে শুয়ে বসে থাকলে যদি একটু কম থাকে, তাহলে খান আর্সেনিক আয়োড 30 4টি ডোজ 1 থেকে 2 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর এটা যদি প্রায়শই হতে থাকে তাহলে খান আর্সেনিক আয়োড 200 4টি ডোজ দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। চোখে আঞ্জিনি অর্থাৎ কনজাংটিভাইটিস হলে এবং সেটা যদি গরম সেঁক দিলে আরাম হয় এবং চোখে যে ব্যথাটা থাকে তার সঙ্গে যদি হালকা হলুদ রঙের ডিসচার্জ থাকে, তাহলে খান আর্সেনিক আয়োড 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। নাক দিয়ে জল পড়া। অ্যাকিউট বা ক্রনিক দুটি ক্ষেত্রেই অ্যালার্জিক রাইনাইটিসের বেস্ট মেডিসিন এই আর্সেনিক আয়োড। নাক দিয়ে জল পড়বে, কনস্ট্যান্ট হাঁচি হবে, নাক বন্ধ হয়ে থাকবে, নাক হেজে যাবে। এক্ষেত্রে বেশি কষ্ট হবে বদ্ধ জায়গায়, খোলা হাওয়ায় থাকলে নাকটা খুলে থাকবে, আর সন্ধ্যের সময় বৃদ্ধি হবে। কোনো গরম কিছু খেলে বা গরম ভেপার নিলে আরাম পাওয়া যাবে। অ্যাকিউট কেসের ক্ষেত্রে আপনারা খান আর্সেনিক আয়োড 30 4টি ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর যদি মাঝে মাঝেই কেউ এই সমস্যায় ভোগেন অর্থাৎ ক্রনিক কেসের ক্ষেত্রে আপনারা খান আর্সেনিক আয়োড 200 4টি ডোজ দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। গলার সমস্যা। প্রথমে গলা ব্যথা, টনসিলাইটিস ও ফ্যারিঞ্জাইটিস। এক্ষেত্রে দুটো টনসিল ও খাদ্যনালী খুব ব্যথা হয়, লাল হয়ে থাকে, টনসিল দুটো ফুলে থাকে, সন্ধ্যের সময় কষ্টটা বৃদ্ধি পায়, এর সঙ্গে থাকে জ্বর। শুধুমাত্র গরম কিছু খেলেই আরাম পাওয়া যায়, সাথে গলা ও ঘাড়ের অন্যান্য গ্ল্যান্ডগুলোও ফুলে থাকে। এক্ষেত্রে খান আর্সেনিক আয়োড 30 4টি ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। গলা ধরা। কারো যদি বেশ কিছুদিন ধরে গলা বসে থাকে, কথা বলতে কষ্ট হয় এবং সন্ধ্যের সময় যদি এই কষ্টটা বৃদ্ধি পায়, গরম কিছু খেলে যদি গলায় আরাম হয়, তাহলে খান আর্সেনিক আয়োড 200 4টি ডোজ দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। এরপর কাশি। শুকনো কাশির ক্ষেত্রে এই আর্সেনিক আয়োড বেশি উপযোগী। বদ্ধ জায়গায় সন্ধ্যের সময় কথা বললে, হাসলে কাশির বৃদ্ধি হয়, আর খোলা হাওয়ায় থাকলে, গরম জল বা খাবার খেলে, গরম জলে গার্গেল করলে কাশি কম থাকে, খাওয়া দাওয়ার পরেও কাশি কম থাকে। এক্ষেত্রে খান আর্সেনিক আয়োড 30 4টি ডোজ 3 থেকে 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। শ্বাসকষ্ট। সিওপিডি বা অ্যাস্তমার ক্ষেত্রে এই রকম শ্বাসকষ্ট হলে কষ্টের বৃদ্ধি হয় সন্ধ্যের সময় বা মাঝরাত্রে। সন্ধ্যে থেকে কাশি হয়, সঙ্গে বুকে সাঁই সাঁই ও ঘর ঘর দুরকম শব্দই থাকতে পারে। বুকে ব্যথা ও জ্বর থাকতে পারে। কষ্টটা গরম কিছু খেলে বা গরম ভেপার নাকে নিলে আরাম পাওয়া যায়, খোলা হাওয়ায় থাকলে আরাম পাওয়া যায়। এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক আয়োড 30 4 থেকে 6টি ডোজ 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর যদি এরকম প্রায়শই হয় তাহলে খান আর্সেনিক আয়োড 200 4টি ডোজ দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। পেট ব্যথা। উপর পেটের মাঝখানে ব্যথা হয়, খালি পেটে ব্যথা বৃদ্ধি হয় এবং খাওয়ার পর ব্যথা কমে। তাই ডিওডেনাইটিস বা ডিওডিনাল আলসারের সেরা মেডিসিন এই আর্সেনিক আয়োড। কষ্টের বৃদ্ধি পায় সন্ধেবেলা ও মাঝরাত্রে, অর্থাৎ পেট যখন খালি হয়ে যায়, সঙ্গে বমি হতে পারে, মুখে টক জল উঠে আসা বা মুখ টক হয়ে থাকা, এই লক্ষণগুলো থাকতে পারে। কিন্তু গরম কিছু খেলে কষ্টটা কমে। অ্যাকিউট ক্ষেত্রে খান আর্সেনিক আয়োড 200 4টি ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর ক্রনিক ক্ষেত্রে খান আর্সেনিক আয়োড 200 দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। এরপর কিডনি স্টোন। পিঠের নিচের দিকে যে কোনো সাইডে ব্যথা হতে থাকে এবং তার সঙ্গে বমি ভাব থাকে। ব্যথাটা চলাফেরা কাজকর্ম করলে বৃদ্ধি পায় এবং শুয়ে বসে থাকলে কম থাকে এবং গরম সেঁক দিলে একটু আরাম পাওয়া যায়। এক্ষেত্রে ব্যবহার করুন আর্সেনিক আয়োড 200 4টি ডোজ দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। সঙ্গে আর্সেনিক আয়োডের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকা বাঞ্ছনীয়। মহিলাদের মাসিকের যে কোনো সমস্যা, সেটা মাসিকের সময় পেটে ব্যথা হোক বা মাসিক পিছিয়ে বা এগিয়ে যাওয়া হোক, একটানা অনেক দিন ধরে মাসিক হলে অর্থাৎ পিসিওডির ক্ষেত্রে এই আর্সেনিক আয়োড ওষুধটা খুবই ভালো মেডিসিন। সেই একই কারণে ইনফার্টিলিটি বা সন্তানহীনতাতেও এই আর্সেনিক আয়োড খুবই বেশি ব্যবহার হয়। এক্ষেত্রে খান আর্সেনিক আয়োড 200 2টি থেকে 4টি ডোজ দিনে 2বার করে 1 ফোঁটা করে।
এছাড়া মহিলাদের সাদা স্রাবের সমস্যাতে সাদা স্রাব যদি হয় জলের মতো বা সামান্য হলদেটে রঙের, সঙ্গে থাকে প্রচণ্ড দুর্বলতা এবং সাদা স্রাবের জায়গায় প্রচণ্ড হেজে যায়, তাহলে খান আর্সেনিক আয়ো 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। পাইলস, পায়খানার দ্বারে থাকে মারাত্মক ব্যথা, জ্বালা করে, এমনকি পায়খানা নরম হওয়ার পরেও পায়খানার দাঁত থেকে রক্ত পড়ে, গরম দিলে আরাম পাওয়া যায়। এক্ষেত্রে খান আর্সেনিক আয়ো 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। আর্থ্রাইটিসের ব্যথা বা বাতের ব্যথা, সমস্ত রকমের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা অর্থাৎ জয়েন্টের ব্যথা, যদি জয়েন্টগুলো ফুলে থাকে, অথবা সায়াটিক নার্ভের ব্যথার ক্ষেত্রে যদি পা প্রচণ্ড ব্যথা করে এবং পায়ে ঝিনঝিনে ধরে থাকে, কষ্টগুলো যদি সন্ধ্যে থেকে বৃদ্ধি হয়, চলাফেরা করলে যদি ব্যথা বাড়ে এবং রেস্টে থাকলে গরম সেঁক দিলে যদি ব্যথা কমে, তাহলে খান আর্সেনিক আয়ো 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এরপর স্কিনের সমস্যা, সোরিয়াসিস, একজিমা সহ সমস্ত স্কিনের রোগে, সেটা শুকনো খোসা উঠুক বা সেখান থেকে ডিসচার্জই হোক, প্রচণ্ড চুলকায় এবং জায়গাটা কালচে হয়ে যায়। জামা কাপড় ছাড়লে, বদ্ধ ঘরে থাকলে চুলকানো বাড়ে এবং খোলা জায়গায় থাকলে ও গরম সেঁক দিলে চুলকানো কমে। এক্ষেত্রে খান আর্সেনিক আয়ো 200 2টি ডোজ, 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। শরীরের যে কোনো জায়গায় সিস্টের মতো ফুলে থাকলে তাহলেও আপনারা খান আর্সেনিক আয়ো 200 4টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে। এবার আমি আসবো রিপিটেশনের কথায়। পোটেন্সি, ডোজ বা রিপিটেশন প্রত্যেকের ক্ষেত্রে রোগের তীব্রতা অনুযায়ী আলাদা হতে পারে। তবু আমি যেমন পোটেন্সি ও ডোজের উল্লেখ করেছি প্রতিটি ক্ষেত্রেই, সেইভাবেই রিপিটেশনের কথাও বলবো। দেখুন, অ্যাকিউট ক্ষেত্রে রিপিটেশনের সাধারণত প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কমপ্লিমেন্টারি বা পরের ওষুধে যেতে হবে, যেটা যেমন লক্ষণ থাকে তার ওপর নির্ভর করে। কিন্তু ক্রনিকের ক্ষেত্রে রোগীর চারিত্রিক লক্ষণগুলো যদি একই থাকে, তাহলে 2 বা 4 সপ্তাহ পর একই ডোজ বা পোটেন্সিতে আবার রিপিট করতে হবে। আর্সেনিক আয়োড মেডিসিনের মতো খুব কাছাকাছি লক্ষণ দেখা যায় বেসিলিনাম, মার্কসল, পালসাটিলা বা লাইকোপোডিয়ামের। বাকি ওষুধগুলো আলোচনা হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কখন কোন মেডিসিনটা আপনাদের প্রয়োজন। আজ আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন বা যারা চ্যানেলে নতুন, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন। তাহলেই এই ধরনের হোমিওপ্যাথি নিয়ে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।